হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ জসিমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড কুইক পার্টস বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের যে কুইক পার্টসের যে বিষয়টা আছে সেটা কীভাবে ইউজ করতে পারি, আজকে আমরা ওই বিষয়টা দেখব। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পর আমরা কি বলছি, এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের একটা দারুণ অপশন আছে, কোনটা আমাদের কুইক পার্টস, যেটার মাধ্যমে কি করতে পারি যে আমাদের যেই কাজটা করতে একটু বেশি সময় লাগবে সেই কাজটা আমরা খুব অল্প সময়ের মধ্যে, মানে শর্ট সময়ের ভিতরে সেই কাজটা আমরা করতে পারি। যে কীরকম কাজগুলো হতে পারে, যে আপনার এরকম কোনো দেখা গেছে আপনার অ্যাপ্লিকেশন বা আপনার কোনো অফার লেটার বা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার, তো এরকম কাজগুলো আপনার যদি দেখা গেছে আমাদের মানে কন্টিনিউ এরকম কাজ প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফরম্যাট কিন্তু সেমই থাকে, জাস্ট ভিতরে আমাদের নাম ঠিকানাগুলো একটু ভিন্ন রকম থাকে আর ফরম্যাটটা সেমই থাকে। তো এই ধরনের একটা ফরম্যাট যদি আপনি এখানে সেভ করে রাখেন কুইক পার্টসে, তাহলে ওই ফরম্যাটটা আপনি ইজিলি আপনি সেখান থেকে মানে ইনসার্ট করে নিয়ে আপনি শুধু এখানে নাম ঠিকানা চেঞ্জ করে দিয়ে আপনার এখানে বলছে যে অফার লেটার, অ্যাপ্লিকেশন বা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এই টাইপের কাজগুলো আপনারা খুব দ্রুত করতে পারবেন। তো বিষয়টা কীরকম দেখাচ্ছি, যেখানে ধরুন এই যেরকম একটা আমার লেটার একটা ফরম্যাট আমি করে রাখছি, যে এই ফরম্যাটটা আমি এখানে কুইক পার্টসে সেভ করে রাখবো। তাহলে করার জন্য ধরুন আমার এখান থেকে প্রথমে একটু জুমটা আমি ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিলাম। বাস নেওয়ার পরে এখন আমি এই যে এখান থেকে এইভাবে এখান থেকে কার্সর রাখার পর এখান থেকে পুরোটা আমি টান দিয়ে প্রথমে টেক্সটটুকু আপনি সিলেক্ট করে নেবেন, মানে পুরো লেখাটা সিলেক্ট করে আপনি ইনসার্ট ট্যাবে আসবেন। আসার পর আপনি এই যে এখান থেকে ধরবেন আপনার এখানে যে কুইক পার্টস, এই কুইক পার্টস চলে যাবেন। আর যার পর এখান থেকে আমাদের এই যে সবার নিচে দেওয়া আছে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, আমরা এই অপশনটা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আপনার এখানে নেম, আপনি কী নামে করবেন, যে আপনার এটা কোন বিষয় সেই নামে করবেন। তাহলে আমি এখানে ধরলাম, মনে করেন এটা আমার একটা কি লেটার, আপনি কোন ধরনের লেটার সেটা আপনি দিবেন। কি লিখলাম, ফর্মাল লেটার, জাস্ট এখানে নেম দিলাম। দেওয়ার পর এখন আপনি গ্যালারির মধ্যে এখানে আপনি কোথায় সেভ করে রাখবেন, এখানে কিন্তু কুইক পার্টস ছাড়া আরও বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কোথায় সেভ করে রাখতে চান। তাহলে এটা কিন্তু আমাদের ডিফল্ট কিন্তু কুইক পার্টস দেওয়া থাকে, আমরা কুইক পার্টস সেভ করে রাখবো। তারপর এখানে ক্যাটাগরি, এখানে আপনার ক্যাটাগরির মধ্যে আমার এখানে কিছু ক্যাটাগরি তৈরি করা আছে, আপনি ক্যাটাগরি তৈরি করে রাখতে পারেন। এই যে ক্রিয়েট নিউ ক্যাটাগরি দিয়ে আপনার একটা নিজে একটা ক্যাটাগরি দিয়ে তার ভিতরে রাখতে পারেন, অথবা আপনি ক্যাটাগরি তৈরি করতে না চাইলে আপনার জেনারেল ক্যাটাগরিতে রাখতে পারেন। আমি একটা ক্যাটাগরি তৈরি করি, ধরেন এখান থেকে ক্যাটাগরি দিলাম কি, ধরেন এখানে আমি অ্যাপ্লিকেশন বা লেটারের নাম দিলাম। লেটারের একটা ক্যাটাগরি নাম দেওয়ার পরে ওকেতে ক্লিক, বাস এই নামে একটা ক্যাটাগরি হয়ে গেল। বাস আর বাকি যা আছে এগুলো তাই থাকবে, থাকার পরে আমরা ওকেতে ক্লিক করি, বাস আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেল। বা সেভ হয়ে যাওয়ার পরে এখন যদি মনে করেন আমরা কি করি, এখান থেকে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করার সময় কিন্তু আমাদের এখানে বলবে যে আমাদের এই যে বিল্ডিং ব্লকস, মানে আমরা কুইক পার্টসের মধ্যে যে সেভ করছি এইটা এখানে আমরা এখানে রাখবো কিনা। যদি আমরা সেভ করি তাহলে কিন্তু এখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ করে দিলে থাকবে, আদারস আপনি যদি সেভ না করেন তাহলে কিন্তু এখান থেকে চলে যাবে। বিষয়টা কীরকম আমি দেখাচ্ছি, যেমন এখানে আমি এই যে এখানে ক্লোজে গেলাম, এখানে কিন্তু ক্লোজ করার সাথে সাথে এই যে এখানে একটা অপশন চলে আসছে, বলছে কি ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু বিল্ডিং ব্লকস, আপনি কি বিল্ডিং ব্লকসে যেটা করছেন এটাকে আপনি সেভ করে রাখতে চান, তা আপনি রাখতে গেলে সেভে দেবেন, তাহলে আপনারা সেভ থাকবে কুইক পার্টসে। আর আপনি ডন্ট সেভ দিলে সেভ থাকবে না। তাহলে আমরা এই অপশন আসলে আমরা এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে দিলাম। এখন যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, বাস ওপেন করার পর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা নেই, বাস নেওয়ার পরে এখন আপনি ইনসার্টে যে যেটা ব্যবহার করতে চান, বাস এখানে যেটা কুইক পার্টসে যাবেন, বা যাওয়ার পরে এখানে আপনি কোথায় রাখছেন আপনি এখানে চলে আসেন। আমরা একটা নিজ দিকে আসি, আমরা কি নামে রাখছি, ফর্মাল লেটার। এই যে ফর্মাল লেটার নামে এখানে যে লেটার নাম দিছি, আর এটা আমরা লেটার দিছি ক্যাটাগরি নাম, এটা হচ্ছে আমাদের ওই যে নেমটা যেটা ফর্মাল লেটার। এখন আপনি এটা এখানে ক্লিক করলেন ফর্মেটটা চলে আসলো এখানে। বাস এখন ধরুন আপনি এটা চান আবার নতুন করে একটা ডকুমেন্ট নিলেন, আপনি এখানে নিয়ে আসবেন সেমভাবে, আপনি ইনসার্টে গিয়ে আবার এখানে চলে আসবেন। আসার পর আপনি নিজ দিকে গিয়ে আপনার কোথায় যে আমরা কোন নাম দিলাম ফর্মাল লেটার, আমরা নিজ দিকে আসি, বাস আমরা কোথায় রাখছি একটু উপর দিকে আসি, আপনার কোথায় রাখছেন এখানে একটা আমরা অনেকগুলো করা আছে, তো এই কারণে এই আছে আপনার, কিন্তু এগুলো তো আমার আগে করা ছিল, এই কারণে আপনার করা না থাকলে শুধু ইজিলি পাবেন খুঁজে। আমি এখানে ক্লিক করলাম, চলে আসতে পারে। তো এইভাবে এখানে নিয়ে এসে জাস্ট করলো আপনি এখানে নেম ঠিকানা চেঞ্জ করে দিলে, বাস আপনার এখানে কালার লেটার, আপনার অফার লেটার, আপনার যেই লেটারই করেন না কেন, অ্যাপ্লিকেশন করেন না কেন, শুধু আপনি এইভাবে একটা ফরম্যাট নিয়ে নেম ঠিকানা চেঞ্জ করে দিলে বাস আপনার কাজটা খুব দ্রুত হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা এখানে এই কাজটা করতে পারি, যে কুইক পার্টসের অপশনটা আমরা খুব ইউজ করার মাধ্যমে আমাদের যে লং টাইমের কাজটা আমরা শর্ট সময় করে নিতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কুইক পার্টস ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই টেক আপডেট টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।